প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সন্দীপ টিভি থেকে। যুক্ত আছে আমি সাইদ মহিন। আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি রহমতপুর ৯ নং ওয়ার্ড। আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন সন্দ্বীপে একটি করুণ ঘটনা ঘটে গিয়েছে, যেটি হলো ট্রাক দুর্ঘটনায় শাহিন নামের একজন ব্যক্তির তাজা প্রাণ নিমেষে চলে গিয়েছে। প্রিয় দর্শক, আমরা এখন যে জায়গায় দুর্ঘটনাটি হয়েছে রহমতপুর ৬ নং ওয়ার্ড, ৯ নং ওয়ার্ডের মাঝামাঝিতে আমরা এখন সেখানে উপস্থিত রয়েছে। আমরা এখন কথা বলবো এই দুর্ঘটনাটি যিনি একদম নিজ চোখে দেখেছেন, একজন প্রত্যক্ষ সাক্ষী। আমরা এখন ওনার সাথে কথা বলবো। ভাই, আপনার নাম? আমার নাম আবুল বাশা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি। আচ্ছা, আপনি আমাদেরকে জানিয়েছেন যে আপনি যে দুর্ঘটনাটি হয়েছে সেটা আপনি নিজ চোখে দেখেছেন। হ্যাঁ, নিজ চোখে। শুরু থেকে আমাদেরকে জানাবেন আসলে দুর্ঘটনাটি শুরু থেকে কি হয়েছিল। মানে আমি নামাজ পড়া শরীরে এখানে যাওয়ার সময় দেখুন আমার গেটের সামনে গেছি, 2 গেট গেছি, তখন ওখান থেকে গাড়ি থেকে পুষছে আওয়াজ হয়েছে। আওয়াজ যখন সাথে থেকে একটা আওয়াজ হয়েছে, আওয়াজ যখন সাথে দেখছে তাই যে লোকের সাথে হয়ে গেছে। পরে সাথে ওই হিন্দু ছেলেরা আছে না, এরা 2-3টা লোক আরো লগে তখন দিচ্ছে। আমি মানে ডাক দিয়েছি, তাকে আসে মাত্র এগুলো তাড়াতাড়ি ধরি আমি তারপর গাড়িতে তুলিয়ে আমি কইছি এখন আসে। আমরা আঙ্কু হুজুর আছে, হুজুর করলে নাই মনে নাই, আলহামদুলিল্লাহ থাকতে পারে মানে কি করি। ট্রাক আর সাইকেল, যে ব্যক্তি মারা গিয়েছেন উনি সাইকেল আরোহণ করছেন। হ্যাঁ, দুজনে কি মুখোমুখি ছিলেন নাকি একদিক থেকে আসতেছিলেন? না, সাইকেল লাগে দিক থেকে মারা গিয়েছেন উনি দক্ষিণ দিক থেকে আসতেছিলেন আর ট্রাকটা উত্তর দিক থেকে আসতেছিলেন। ওই যে মুখোমুখি না, পাশাপাশি ইয়েতে হয়েছিল। আপনারা কি দেখছেন এখন পর্যন্ত? এখানে কি প্রশাসন লোক আসছে এখানে? দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রাকটি এখনো রয়েছে। আমরা যদি আপনাদেরকে দেখাই যে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্টটি হয়েছে, সে ট্রাকটি এখানে দেখবেন আপনারা। এবং এখানে এলাকাবাসীরাও রয়েছেন। আমরা ওনাদের থেকে খবর নিয়ে জানতে পেরেছি আসলে এই দুর্ঘটনার মধ্যে যে ঘটনাটি ঘটেছে, সাইকেল আরোহী যিনি ছিলেন মারা গিয়েছেন। উনি পাশে সাইড না পাওয়ার কারণে রাস্তা থেকে পড়ে যায় এবং পড়ে যাওয়ার পরে ট্রাকের যে চাকাটি ছিল, চাকাটি যে সাইডটি একদম হাড়ের পাশে যে হাতের বডিটা ছিল, সে বডির সাইড থেকে বুক প্যাক পর্যন্ত পুরোটা ট্রাকের চাকার উপরে উঠে যায়। এবং ওখান থেকে যারা ছিলেন এলাকাবাসীরা, ওনারা অটো দিয়ে কোন মেডিকেল পাঠান? সন্দীপ আনন্দ পাঠশালায়, সন্দীপ মেডিকেল সেন্টার যেটি রয়েছে ওখানে পাঠায় এবং ওখান থেকে মৃত ঘোষণা করা হয়। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি সড়ক দুর্ঘটনা সন্দীপে দিন দিন বেড়ে চলেছে। আমরা যেটি আপনাদেরকে বারবার সতর্কতার সহিত জানাতে চাই, অন্তত চলাফেরার ক্ষেত্রে আপনারা অনেক সচেতন হন। বিশেষ করে ট্রাক, ট্রলি এবং সন্দীপে এখন ফেরি যোগাযোগ চালু হওয়ার পর থেকে যে বড় ধরনের গাড়িগুলো আসতেছে, সেই গাড়িগুলো চলাচলের পর আপনারা দেখতে পাবেন যে যদি রাস্তায় চলাচলে অংশ হয়, অন্য গাড়ি চলাচল করতে পারে না ঠিকভাবে। আমরা সন্দীপবাসী যারা রয়েছে তারা অত্যন্ত সতর্কতার সহিত চলাফেরা করব। আমরা নিজেদের জীবনের মূল্যায়ন করব এবং জীবনের ঝুঁকি না নিয়ে আমরা রাস্তায় চলাফেরা করব। আমরা জীবনের ঝুঁকি, সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। আমরা তাড়াহুড়ো করে আমরা নিজের জীবনকে বিসর্জন দিতে পারি না। প্রিয় দর্শক, আমরা কিছুদিন আগে দেখেছি খন্তরাট অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানে একদমই বড় একটা লরির সাথে ধাক্কা লেগে একজন মহিলা মৃত্যুবরণ করেছে। এর আগে আমরা দেখেছি স্বর্ণদ্বীপ হাসপাতালের সামনে একটি দুর্ঘটনা হয়েছে বাইকের সাথে একটি ট্রাকের, ওখানেও ব্যক্তিটি মারা গিয়েছে। প্রিয় দর্শক, এই নিয়ে কয়েকটি ঘটনা, শিবহাটে একটি ঘটনা ঘটেছে, ওখানেও ব্যক্তিটি মারা গিয়েছে। প্রিয় দর্শক, আমরা চাই না সন্দীপের এই সুন্দর তাজা প্রাণগুলো নিমিষে জ্বলে যাক। আমরা চাই সন্দীপের প্রত্যেকটি মানুষ সুন্দরভাবে জীবনযাপন করুক এবং শুধু একটি প্রাণ যে গিয়েছে সেই প্রাণের কারণে শুধু যে একজন মরে গিয়েছে বিষয়টি তা না। আমরা জানি একজন ফ্যামিলির যিনি উপার্জন থাকেন তার সাথে কিন্তু ওই ফ্যামিলির পুরো মানুষগুলো কানেক্টিং থাকে। প্রিয় দর্শক, এখন যে ব্যক্তিটি মারা গিয়েছেন শাহিন, 32 বছর বয়স, ওনার দ্বারা কিন্তু ওনার পুরো ফ্যামিলিতে চলাফেরা করতো, ওনার পুরো ফ্যামিলি উনি উপার্জনই ছিলেন। এখন এই যে একটি তাজা প্রাণ জ্বরে গিয়েছে, একটি ফ্যামিলি ধ্বংস হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আমরা বারবার আপনাদেরকে জানাতে চাই রাস্তায় চলাফেরা করতে অত্যন্ত সাবধানতার সহিত চলাফেরা করবেন। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে বিদায় নিচ্ছি হাজিপাড়া এলাকা থেকে। ধন্যবাদ সবাইকে।
আমরা আবার আসবো পরবর্তী আপডেট নিয়ে। যুক্ত থাকুন সন্দীপ টিভির সাথে।